আজকে তোমাদের যে বিষয়টা আমি পড়াতে চলেছি এটা হলো সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল বা সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। এই যে সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, এই যে বাক্যে রূপান্তর করি আমরা কিভাবে করি সেই বিষয়টা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। সামনে মাধ্যমিক আছে, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। তোমরা যারা এখনো হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ তারা কি করো, পড়াশোনা করো। সময় মাফিক পড়াশোনা না করলে কিন্তু পরে পস্তাতে হবে, ঠিক আছে? সুতরাং আমরা কি করবো, আজকে শিখবো সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, এই বিষয়গুলি আমরা করব। যাদের প্রাথমিক ধারণা যাদের নেই তাদের জন্য এই ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং লিখতে শুরু করো, ঠিক আছে? যেভাবে প্র্যাকটিসটা তোমাদের করানোর চেষ্টা করবো বা যেভাবে পড়াবো আমি, তোমরা সেইভাবেই করবে, তাহলে দেখবো অবশ্যই পরীক্ষায় একটা ভালো তোমার রেজাল্ট করতে পারবে। ওকে, এখনো যারা বসে আছো, আমার বিশ্বাস যারা তোমরা ভিডিওটা দেখছো, হয়তো কেউ ঘুমাচ্ছ, কেউ হয়তো বা বই করছো, কেউ হয়তো বা ডায়সালামে চলে যাচ্ছ। ডায়সালামে গিয়ে লাভ নেই, কিন্তু এড়িয়ে গেলেই পস্তাবে। কারণ আমাদের এই বিষয় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবেই, সেগুলো তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। চলো শুরু করি আমরা। একটা বাক্য আমি নিয়ে, দেখো কি বলেছে, দেখো এ থিপ A thief entered the room. Entered the room. Full stop. পরের বাক্য রয়েছে he stole many valuables. He stole many valuables. আচ্ছা, ভালো করে বুঝবে। একটা বাক্য আমি নিচে দেখো বোর্ডের উপরে, এ থিপ এন্টার দ্য রুম। একটা চোর ঘরের মধ্যে প্রবেশ করেছিল। হি স্টোল, সে চুরি করেছিল। মেনি ভ্যালুয়েবলস, মানে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র হোক, জিনিসপত্র হোক, চুরি করেছিল। এটাকে করবে যখন বললো, কি বললো, তোমাকে সিম্পল করতে হবে, সরল বাক্যে করতে হবে। কিভাবে করবে সরল বাক্যে, কিভাবে করবে সিম্পল? দেখো কিভাবে করবে, আগে দেখে নেবে যে দুটো বাক্যের যে সাবজেক্ট এক কিনা। দেখছি দেখো এই বাক্যে এ থিপ এন্টার দ্য রুম, এই চোরটা কি করছে, ঘরে প্রবেশ করছে। হি স্টোল, চুরি করছে কে, এই চোরটা চুরি করছে, হ্যাঁ কি না? তাহলে দেখো যখন দেখো দুটো বাক্যের কর্তা এক এক পেয়ে গেছি আমরা, তখন মাথায় রাখতে হবে সরল বাক্যের বৈশিষ্ট্য কি, একটাই মূল কর্তা বা সাবজেক্ট ব্যবহার করতে পারবো, মূল ভার কিন্তু একটাই হবে। আর যে ভারগুলো আমরা ব্যবহার করতে পারি সেই ভার্বের সাথে কি হয়, সেই ভার্বটাকে হয় পার্টিসিপল করতে হবে, তা না হলে ভার্বটাকে কি করতে হবে, ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ করতে হবে। তাহলে ইনফিনিটিভ করবো কি করতে গেলে, করবো কি করে আমরা, টু যুক্ত করে। ভার্বের সঙ্গে টু যুক্ত করলে কি হয়, ভার্বের আগে দেখো, ভার্বের আগে যদি তোমার V1 টু যুক্ত করে তাহলে হবে কি ইনফিনিটিভ। আর ভার্বের সাথে যদি আমরা কি করি, V1 এর সাথে আইএনজি করি তাহলে হবে পার্টিসিপল। এই ইনফিনিটিভ মানে উদ্দেশ্য। কোনটাতে করব, এত কিছু তো বুঝতে পারছি না, সহজ সরল ভাবে করবো। কিভাবে দেখো, একজন চোর আর হি, সাবজেক্ট এক পেয়ে গেছি আমরা। তখন দেখবো দুটো ভার্ব পড়েছি, একটা এন্টার, একটা চুরি করা। প্রবেশ করলো, চুরি করলো, কোন কাজটা আগে করবে, আগে প্রবেশ করবে না, তারপরে চুরি করবে, তাই তো? তাহলে যেই কাজটা আগে সেই কাজটাই কি করবো আমরা, পার্টিসিপল করবো। কি করবো আমরা, পার্টিসিপল করবো, মানে আইএনজি যুক্ত করব, মনে থাকবে? তাহলে এই কাজটা কিন্তু আগে হচ্ছে, দেখো এটা আগে করছে, চোরটা আগে ঢুকছে, পরে কি করছে, চুরি করছে। তাহলে কি কাজ করব আমরা, এই আগে যে কাজটা হচ্ছে তার সঙ্গে কি করব আমরা, আইএনজি যুক্ত করব। কি করব,
আইএনজি যুক্ত করবো, তার মানে এই ইডি বাদ দিয়ে এখানে কি করবো আমরা বলো, আইএনজি করবো। এই ইডি বাদ দিয়ে কি করলাম জায়গাটায়, আইএনজি করলাম। ক্লিয়ার? এটুকু বুঝতে পেরেছি তো? এইবার ঠিক আর হি যেহেতু এক, বাদ দেবো কাকে আমরা, বাদ দেবো কাকে, অবভিয়াসলি বাদ দেবো কাকে, প্রোনাউনকে বাদ দেবো, নাউনকে বাদ দেবো না, তাহলে হি থেকে বাদ। তাহলে কি আমরা এইভাবে লিখে দেবো, এই যে ফুল স্টপটা আছে কি করবো আমরা, এটাও বাদ দিয়ে কি কমা চিহ্ন দেবো। কারণ আমরা পার্টিসিপল তখনই করি একটা বাক্যের কাজ শেষ করে যখন আরেকটা বাক্য করি, তখন আমরা কি করি, যখন একটা কাজ করে যখন আরেকটা কাজ করি মাঝখানে থেমে যায়, তো মানে কমা দিতে হয় তো নিঃসন্দেহে, তাই কমা এখানে ব্যবহার করলাম। এবার তুমি মনে করলে এটা যা আছে এইভাবে লিখে দেবে, তাহলে হবে, লিখে দাও এইভাবেই, a thief entering the room কমা চিহ্ন, এই হি বাদ দিয়ে দিয়েছি আমরা, যেহেতু দুটো বাক্যের কথা এক ছিল, হি বাদ দিয়েছি। স্টোল many valuables, অনেক গুরুত্বপূর্ণ বিষয় চুরি করলো। ঠিক আছে, প্রথম তোমার যে কাজ, সেই কাজটা হলো বাক্যটা পড়বে, পড়ার পরে দেখবে যে ভার্বটির কাজটি আগে হচ্ছে তার সঙ্গে কি করবে, আইএনজি যুক্ত করবে, যে কাজটি পরে হচ্ছে সেই কাজটা চেঞ্জ করবে না। দুটো সাবজেক্ট যখন এক হয়ে যাচ্ছে তখন কি করবে, প্রোনাউনটাকে বাদ দেবে, কি করবে, প্রোনাউনটা। এবার তো প্রশ্ন করতে পারো স্যার দুটো প্রোনাউন যদি এক হয়, এখানে হু এখানে হু হয়, কি করবো, আরে বাবা একটা বাদ দিলে তো হয়ে গেল, ঠিক কিনা, একটা বাদ দিলে হয়ে গেল, অত চাপের কোনো বিষয় নেই কিন্তু। ঠিক আছে, তাহলে এটা কি হলো, এটা সিম্পল সেন্টেন্স করলাম কিন্তু আমরা, হলো। এবার কি বলো স্যার পার্টিসিপল তো করলাম, ব্যাপারটা বুঝলাম, আইএনজি যুক্ত করে হলো, তো আইএনজি যুক্ত তখনই করব যে ভার্বটির কাজ আগে হবে তাকেই আমরা পার্টিসিপল করব। ওকে, এবার এটাকে মনে করে অন্যভাবে করব, কি করতে হবে দেখো, এ থিপ এন্টার দ্য রুম, অন্যভাবে এটা ধরো স্টাইল 1, স্টাইল 2 তে কিভাবে করতে পারি দেখো, স্টাইল 2 তে কিভাবে করতে পারি। কেউ মনে করলো আমি এইভাবে করবো না, আমার কঠিন মনে হচ্ছে, আরে সহজ রাস্তা আছে তো, চলো কি করবো, এ থিপ এন্টার দ্য রুম, একটা চোর কি করলো, ঘরে প্রবেশ করেছিল, হি স্টোল মেনি ভ্যালুয়েবলস, সে অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি করেছিল। তো প্রশ্ন হলো চোরটা ঢুকেছিল কি করতে, চুরি করতে, তার তো উদ্দেশ্য কি ছিল, চুরি করা, তাই না, তাহলে পরেরটা নিয়েও কাজ করতে পারি। উদ্দেশ্য যখনই থাকবে, যে একটা উদ্দেশ্য থাকবে, তখন অবশ্যই মাথায় রাখবে সেখানে টু কাজ করবে, কে কাজ করবে, টু কাজ করবে। এটা আমরা এটা প্রশ্নে ফিরে আসি, এখানে প্রশ্নে ফিরে আসি, কি হলো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এন্টার দ্য রুম, তাহলে এটা বলতেই পারি একটা চোর, যখন দেখো দুটো বাক্য কিরকম দেখবো, দেখার পর দেখলাম দুটো বাক্যের সাবজেক্ট এক, তাহলে প্রোনাউন তো বাদ দেবোই আমরা, তাহলে হিটা বাদ চলে গেল। ক্লিয়ার, বাদ দিয়েছি। এইবার কি করব দেখো, বাদ দেবো। এবার যে উদ্দেশ্য কার সঙ্গে চুরি করার উদ্দেশ্য ছিল, তার কি উদ্দেশ্য ছিল, চুরি করা, তাহলে যার সঙ্গে এই যে কাজটা উদ্দেশ্য আছে, এই আগে কি লিখতে হবে, টু লিখতে হবে, তাহলে এখানে কি করব, টু লিখবো আগে। মাথায় রাখবে টু যখন ব্যবহার করে ফেলেছি, তারপরে ভার্বটাকে কি করতে হবে, পাস্টের পরিবর্তে প্রেজেন্টে লিখতে হবে। স্টুলের প্রেজেন্ট ফর্ম কি হবে, স্টিল, কি হবে, স্টিল, এস টি ই এ এল, স্টিল, সাজিয়ে লিখে দাও, হয়ে গেল। ঠিক আছে, আর এই জিনিস মাথা রাখবে, যখন আইএনজি দিয়ে পার্টিসিপল করব তখন কমা ব্যবহার করব, আর টু দিয়ে যখন আমরা ইনফিনিটিভ যখন করব সরল বাক্য তৈরি করতে গেলে, তখন কিন্তু আমরা কমা ব্যবহার করব না। ক্লিয়ার, তাহলে পড়িয়ে রাখো, এথি entered
দা রুম, একটা চোর প্রবেশ করলো ঘরের মধ্যে কি করতে কি করতে কি করতে, চুরি করতে। টু স্টিল, চুরি করতে। মেনি ভ্যালুয়েবলস। তোমরা এইভাবেই করতে পারো, যেটা সহজ মনে হবে সেইভাবেই করবে। ঠিক আছে, কি বললাম? যেটা সহজ মনে হবে সেইভাবেই তোমরা করবে কিন্তু। ওকে, এটা কি করলাম আমরা? সিম্পল সেন্টেন্স তৈরি করলাম। ঠিক আছে, এটা করলাম পুরোটা কি করলাম? সরল বাক্যে করলাম। মনে থাকবে? চলো এটাকে কমপ্লেক্স করবো কি করে দেখি আমরা। আচ্ছা, কমপ্লেক্স না আছে, আমরা কম্পাউন্ড দেখি। কম্পাউন্ড আরো খুব সহজ। দেখো কিভাবে করবো, এটা মুছে দিই তাহলে। প্রশ্নটা রাখি, দেখ যখন দেখবে দুটো বাক্যের কর্তা একই কাজ করছে, একই দুটো বাক্যের কর্তা এক, কাজ করছে আলাদা। ব্যাপারটা কি বললাম? দুটো বাক্যের কর্তা এক, কিন্তু তারা কাজ করছে আলাদা, কাজ করছে। অত চাপ না নিয়ে কি করবে, তখন দুটো বাক্যের কর্তা যেহেতু এক, তখন কি করবে, দ্বিতীয় যে প্রোনাউন যে কর্তাটা রয়েছে, সাবজেক্ট রয়েছে, সেটা কি করে বাদ দিয়ে দেবে। তাহলে হিটা বাদ দিলাম, এখানে এন্ড লিখে দাও, কম্পাউন্ড হয়ে গেল, কমপ্লিট। কি বললাম নিয়মটা ভালো করে বুঝে নাও। দুটো বাক্যের কর্তা এক, কিন্তু কাজ করছে আলাদা, কাজ করছে আলাদা। তখন আমরা কি করবো, দুটো বাক্যের কর্তা বাদ দিয়ে সেটা কি লিখবো, এন্ড লিখে দেবো, তাহলে কম্পাউন্ড হয়ে গেল। আর কিছু করতে হবে না, যা সাজিয়ে লিখে দাও এটা সুন্দর করে। এন্ড দিলে আর হি হবে না, তা না? তাহলে এ হি entered the room and stole many valuables. তাহলে দেখো, একটা চোর ঘরে প্রবেশ করলো এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস চুরি করেছিল। ঠিক না? একই না? তাহলে আমরা দেখো সহজ করে ব্যাপারটা বুঝতে পেরেছি, এখানে জটিল কিছু নেই। মাধ্যমিকে কিন্তু বিষয়টা একটা কিন্তু আসবেই, একদম 100% শিওর আসবেই। যারা 9-10 পড়ো তাদের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ, যারা 6-7-8 পড়ো তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যান্ড দিয়ে কম্পাউন্ডের বাক্য কিন্তু এই ধরনের সেন্টেন্স দেয় করতে, সরাসরি দেয়। তোমরাও দেখো বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এইবার দেখি আমরা, এটা কি হলো, এন্ড হলো। এন্ড কি বললাম, কি হতে পারে, কম্পাউন্ড হতে পারে। কি হতে পারে, কম্পাউন্ড মানে কি, যৌগিক বাক্য। কম্পাউন্ড মানে কি, যৌগিক বাক্য। বলতে পারলাম? ডাউট আছে কারো? নেই? বাহ। এবার এটাকে বললো কমপ্লেক্স করতে। কিভাবে করবো, এটাকে বললো কমপ্লেক্স করতে। বললো একটা চোর ঘরে প্রবেশ করেছিল, সে চুরি করেছিল অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বলো কমপ্লেক্স। যখন দেখবে দুটো বাক্যের কর্তা বা সাবজেক্ট একই, আলাদা নয়। কি বললাম, দুটো বাক্যের কর্তা একই রয়েছে, আলাদা নয়। এটা ম্যাজিক কাজ করবে। তখন কি ম্যাজিক কাজ করবে, তখন দেখবে এই কর্তা যেহেতু একই, তাহলে তোমার কাজ করতে হবে এই দ্বিতীয় কর্তা যদি দেখো কখনো কি থাকে, হি থাকে, তাহলে লিখবা হু। হি থাকে তাহলে কি লিখবা হু। দে থাকে তাহলে কি লিখবা, বলো হু লিখবা। প্রশ্ন কোথায় লিখবো, এই কর্তার সঙ্গে এই কর্তার মিল আছে, এই কর্তা মিল, মিল তো। তাহলে এই কর্তা বাদ দেবো তো আমরা, একটা মিল থাকলে বাদ যাবে, তাহলে এটা বাদ দাও, বাদ দিয়ে দিলাম। এটা আমরা কার পরিবর্তে বাদ দিলাম, এই যেহেতু চিপ আছে, মূল নাউন যেহেতু আছে,
এর পরিবর্তে বাদ দিয়েছি, এর সঙ্গে এর মিল আছে, যার সঙ্গে মিল তার পরে রেখে দাও হু। আমরা হুটা কোথায় লিখবো? আমরা এইখানে হু। এই জায়গাতে হু লিখবে না কিন্তু, ঠিক আছে? কি বললাম? যার সঙ্গে মিল পাবো তার আগে তারপরে আমরা কি করবো? হুটা লিখে দেবো। এইবার যে ফুলস্টপটা পড়ে থাকলো এখানে কি করবে? এটা কমা ব্যবহার করবে। ব্যাস কমপ্লিট। কি লিখতে পারো? দেখো এখানে উত্তরটা এথিপ হু entered the room, কমা একজন চোর যে ঢুকেছিল ঘরের মধ্যে। ভালো করে, একজন চোর যে ঢুকেছিল ঘরের মধ্যে, চুরি করেছিল, তাই না? তাহলে কি হবে? stole many valuables, stole many valuables। বোঝা গেল? বোঝা গেল? এইবার প্রশ্ন হলো, কারো কারো মনে হলো যে এটা যে আমি এটা 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 বুঝতে পেরেছি সবাই? এই কনসেপ্টটা বুঝতে পেরেছো সবাই? বুঝতে পারোনি? দুটো কর্তা যদি এক হয় তাহলে একটা কর্তা বাদ যাবে। এটা ব্যক্তি ছিল, চোর হোক যা, ওটা ব্যক্তি একজন না, ওটা মানুষ। তাহলে যদি ব্যক্তি হয় তাহলে বাদ দিয়ে কি করবো? আমরা হু লিখবো। কোথায় লিখবো? যার সঙ্গে মিল ছিল তারপরে লিখবো। তার সঙ্গে মিল, চোরের সঙ্গে মিল ছিল প্রোনাউনটার। এই হি আর এই থিপ তো একই, তাহলে এই হি আর থিপ, হি বাদ দিলাম মানে হুটা বলবে কোথায়? থিপের পরে। ঠিক আছে? এখানে কিছু বলবে না কিন্তু, ওই দুই বাক্যের মাঝখানে ফুলস্টপের জায়গায় কি হবে? কমা হবে একটা। ক্লিয়ার? এইবার কেউ ভুল করে এই কাজটা করতে পারলো না, যা তাহলে কি হবে? যে এমন করে ফেললো উত্তরটা, এমন করতে পারলো না, সে উত্তরটা এমন করে ফেললো এ thief enter the room, হলো, কমা who stole many valuables। একজন চোর যে একজন চোর ঘরে গেছিল, যিনি বা যে চুরি করেছিল অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটাও কোনো ভুল নেই, এটাও কোনো ভুল নেই। ঠিক আছে? এই নিয়মটাকে অ্যাভয়েড করে চলাটাই বেটার। ওকে, এই নিয়মটাকে অ্যাভয়েড করে চলাটাই বেটার। অনেকে অনেক কিছু আছেন, মাস্টারমশাইরা আছেন, কেটে দিতে পারেন। বোঝা গেল কি বললাম? কেটে দিতে পারেন। আমার 22 বছরের কৃষি জগতের আমি এরা বলতে পারি, এই সমস্যায় আমি একবার পড়েছিলাম, একজন শিক্ষক কেটে দিয়েছিল, তা নিয়ে অনেক কিছু ঘটে গেছিল। ঠিক আছে? আর আমাকে অক্সফোর্ড নিয়ে ছুটতে হয়েছিল তার পেছন পেছন। না স্যার, না স্যার, এটা ঠিক আছে, করতে হয়েছিল। সুতরাং তুমি এই নিয়মটাকে অ্যাভয়েড করে চলতে পারো। ওকে, এই নিয়মটাকে তুমি অ্যাভয়েড করে চলতে পারো। ওকে, তাহলে কমপ্লেক্স হয়ে গেল। বুঝতে পারলাম কমপ্লেক্স? আমরা এক একটা করে উদাহরণ ধরবো আর এরকম 3 রকম ভাবে করে নেবো। যদি এইভাবে প্র্যাকটিস করি, যদি এইভাবে প্র্যাকটিস করো তোমরা, তাহলে 1টা 2টো 3টে 4টে 10টা 20টা 50টা বাক্য যদি প্র্যাকটিস করে নিই, তাহলে এই 50টা বাক্য প্র্যাকটিস করলে কতটা হবে? 150টা। আর এই 150টা বাক্যের কনসেপ্ট যদি মাথায় ক্লিয়ার থাকে, দিক না যেই প্রশ্ন আনুন না কেন সব পারো করতে আমরা, একটা বাদবে না। চলো আরেকটা বাক্য নিই আমরা। পড়াশোনা হচ্ছে তো? কেমন পড়াশোনা হচ্ছে? আমার তো মনে হচ্ছে না ভালো হচ্ছে। I bought a doll। বলো, I bought a doll। The doll can speak। বলছে খুব ইন্টারেস্টিং, আমি I bought a doll, আমি একটা পুতুল কিনেছিলাম, তাই না? এখানে ক্যান না করে পুট করো এটা। The doll could speak, পুতুলটা কথা বলতে পারত, তাই না?
আমি একটা পুতুল কিনেছিলাম। বাংলা ভাষাটা বোঝার চেষ্টা করো, বাংলা ভাষাটা বোঝার চেষ্টা করো। আমি একটা পুতুল কিনেছিলাম, পুতুলটা কথা বলতে পারে বা কথা বলতে পারতো। আমার সরল বাক্যে বলে কি বলতাম? এটা সাদামাটা বাংলা ভাষায় বলে কি বলতাম? মানে যারা 1 2 3 4 পড়ে তারা কি বলতো? আমি একটা কথা বলা পুতুল কিনেছি, তাই বলতো না সে? ইয়েস আর নো? হ্যাঁ, তো সে বলতো আমি একটা কথা বলা পুতুল কিনেছি। তাহলে সে বলতো না আমি কিনেছি, আই বট, তাই না? তাহলে ওটাই কনসেপ্টটা মাথায় রাখো, আই বট, আমি কিনেছিলাম, আই বট। কি কিনেছিলাম? কথা বলা পুতুল। কি হবে? দা স্পিকিং ডল, অর্থাৎ কথা বলা পুতুল, স্পিকিং ডল, তাই না? তাহলে এইখানে এইভাবে বলতে পারি। আর কিছু ভাবে পরিবর্তন করতে পারি এটাকে আমরা। আই বট এ স্পিকিং ডল, এছাড়া কি বলতে পারি? তবে এই দেখো, এটা কি করে আমরা আসলে যাই, ভালো করে বোঝো জায়গাটা কি করে আসলো। বললো দ্য ট্রেন, ভালো করে বুঝবে কি করে হলো। দ্য ট্রেন ইজ রানিং, ট্রেনটা ছুটছে। আমরা এক কথায় বললে কি বলতাম? এটাকে বললে কি বলতাম? ভুল হোক যাই হোক মুখে কথা বলতে হবে, কি বলতাম? ভালো করে, দা ট্রেন ইজ রানিং, ট্রেনটি ছুটছে। কি করতাম? দা রানিং ট্রেন বলতাম। কি বলতাম? দা রানিং ট্রেন বলতাম। এটাকে আমরা সহজেই বলতাম কি? দা রানিং ট্রেন, দা রানিং ট্রেন, চলন্ত ট্রেন, ঠিক আছে, চলন্ত ট্রেন, এরকম বলতাম। ঠিক এই কনসেপ্টটা কাজে লাগালাম কোথায়? আমরা এই জায়গায় লাগালাম, ঠিক আছে? এই কনসেপ্টটা কাজে কিভাবে লাগালাম? দা ডল কুড স্পিক এ, কি বল? দা ডল কুড স্পিক, পুতুলটি কথা বলতে পারতো। আমরা এক কথায় কি বলতাম? স্পিকিং ডল। কি বলতাম? স্পিকিং ডল। এটাকে আগে নিয়ে আসতাম, স্পিকিং ডল। বলতে পারলাম? হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা শব্দগুলোকে ছোট করতে পারি আমরা। ওকে, এই যে এটা কিন্তু স্পিকিং ডল, এই আমরা যদি ভাবি, দেখো ডল যদি নাউন হয়, নাউনের আগে বসতে পারে কে? অ্যাডজেক্টিভ। কে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এই স্পিকিংটা অ্যাডজেক্টিভের কাজ করে। মাথায় রাখবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভেরও কাজ করে দেয়, ঠিক আছে? মুছে দেবো, মুছে দেবো। এই হ্যাঁ বলতে 7 সমুদ্র পার হয়ে গেল। এটাকে কম্পাউন্ড কিভাবে করবে? কম্পাউন্ড
এটাকে কম্পাউন্ড করতে কি করে বলো? আরে বলো রে, আমি করে দেবো। I bought a doll. The doll can speak. আমরা কি বলেছিলাম? দুটো বাক্যের কর্তা এক হলে কি করতে হয়? একটা কর্তা বাদ দিয়ে and লিখতে হয়, তাই না? তাহলে এখানে দেখছি এই বাক্যের শেষে মানে কর্মের জায়গায় আছে ডল, এইখানে আবার কর্তার জায়গায় আছে ডল। কি করব? যদি সাবজেক্ট এখানে ডল থাকতো, এখানে ডল থাকতো, তাহলে এই ডল বাদ দিয়ে আমরা সরাসরি অ্যান্ড করে দিতে পারতাম। মনে থাকবে? সরাসরি কি করতে পারতাম? অ্যান্ড করে দিতে পারতাম। কিন্তু দেখছি এখানে রয়েছে ডল, অর্থাৎ এখানে অবজেক্টের জায়গায় ডল, আবার এখানে সাবজেক্টের জায়গায় ডল, তাই না? তাহলে কি করব? তখন মাথায় রাখতে হবে ডল একবার লেখা হয়ে গেছে বাক্যে, আবার এই বাক্যে ডল লিখবো? ডল বস্তু না ব্যক্তি? বস্তু জড় পদার্থ। তাহলে ব্যক্তি হলে তার প্রণয়ন ব্যবহার করতাম কি? হি, সি, দে ব্যবহার করতাম। বস্তু হলে কি ব্যবহার করবো? ইট, দিস, দোজ এগুলো ব্যবহার করবো। তাহলে দেখো ডল যেহেতু বস্তু, তাও সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ইট হবে এখানে, ঠিক কিনা? ইট হবে। তাহলে অ্যান্ড দিয়ে আমি যদি ব্যবহার করি, অ্যান্ড দিয়ে যুক্ত করি, ভাবলাম আমার মাথার মধ্যে প্রথমে চলে এসছে কি? অ্যান্ড চলে এসছে। কি করবো? তাহলে আমরা এই ভাবতাম আই বট এ ডল, এটা লিখে নিলাম। আমি একটা পুতুল কিনেছি, কি বলতাম? এবংটা লিখে নি। এবং কি বলতাম? এবং ওটা কথা বলতে পারে, তাই বলতাম না? এবং ওটা কথা বলতে পারে। এবং ওটা মানে ইট কুড স্পিক। যদি এখানে ডল থাকতো, এখানে ডল থাকতো, তাহলে ডল বাদ দিয়ে সরাসরি অ্যান্ড লিখতাম। যেহেতু এখানে সাবজেক্ট আর সাবজেক্টে ডল নেই, অবজেক্টে আছে আর সাবজেক্টে ডল আছে, তখন কি করবো আমরা? তখন এরকম সমস্যা দেখা দিলে অ্যান্ড ব্যবহার তো করবোই, আর এই ডলের পরিবর্তনে কি ব্যবহার করবো? ইট ব্যবহার করবো। কিন্তু ব্যাকটাতে কি ব্যবহার করতাম? হি ব্যবহার করতাম। ঠিক আছে? তাহলে কি হয়ে যেত? কম্পাউন্ড হয়ে যেত। ক্লিয়ার? বুঝে দিতে পারি? এইবার বলো কমপ্লেক্স। কমপ্লেক্সটা কে পারবে? কমপ্লেক্সটা কে পারবে? কমপ্লেক্স মানে হলো জটিল বাক্য, খুব সহজ। আই বট এ ডল, এ ডল। আবার পরের বাক্যতে কি একই শব্দ আছে? দা ডল, তাই আছে না? তো এরকম এটাও জড় পদার্থ, এটা জড় পদার্থ। এখানে রাম, এখানে যদি হি থাকতো, তাহলে হি বাদে কি লিখতাম? হু লিখে দিতাম। যেহেতু এখানে জড় পদার্থ, জড় পদার্থ মানে জড় পদার্থ, দেখো সমস্ত জড় পদার্থ দরকার নেই, পদার্থ পরিবর্তে কি লিখতে পারি? হুইজ। এই পরিবর্তে কি লিখতে পারি? হুইজ। দিস পরিবর্তে কি লিখতে পারি? হুইজ। মনে রাখবে, এইট দিস, দ্যাট থাকলে হুইজ, দিস থাকলে হুইজ, দোজ থাকলেও হুইজ লিখতাম। প্রশ্ন হলো দেখো, যদি এইটার এই ডলের প্রোনাউন, ডলটাকে কি বলতে পারি? ডল মানে বস্তু, ডল তো বস্তু, যারা পদার্থ একটা, তাহলে এর প্রোনাউন কি হতে পারে? ইট হতে পারে, ইট। তাহলে এর প্রোনাউন কি হবে? ইট। আর ইট মানে কি হবে? হুইজ। এখানে হুইজ, এটুকু বাদ দিয়ে হুইজ করে দাও। আমরা দেখবো প্রোনাউনটা, নাউন প্রোনাউনটা কি। যেহেতু এখানে ডল পেয়েছি, প্রথমটা আমার ঠিক রাখলাম, নো চেঞ্জ, পরিবর্তন করলাম না। পরেরটা নিয়ে ভাববো, পরেরটা দেখে ভাবো যদি ব্যক্তি হয় তাহলে তো আমরা কি করবো? হি অথবা সি। বহুবচন নাম হলে কি লিখতাম আমরা? দে লিখতাম। কিন্তু দেখছি এখানে কে আছে? এটা ডল, ব্যক্তি নয়। গোদা বাংলা কথা, কে নয়? ব্যক্তি নয়। তখন ভাববো আমরা এইভাবে ভাববো, একটু অঙ্কের মতো ভেবে নেবো। পদার্থ মানে হুইজ, ডল মানে কি? ডল মানে ডলের প্রোনাউন কি হতে পারে? ইট হতে পারে। আমরা তো জানি ইট মানে তো হুইজ লিখতে পারি আমরা। তাহলে এখানে ইট ধরে নিলাম মনে মনে,
আর এর পরিবর্তে কি লিখে দিলাম, হুইচ করে দিলাম, বা যার সুন্দর করে সাজিয়ে লিখে দেওয়া হয়ে গেল। এবার কি হলো, আই বট এ ডল হুইচ could speak. ক্লিয়ার? কার বুঝতে অসুবিধা হলো? হলো না? সুতরাং তোমরা যে ক্লাসে থাকো না কেন, যে ক্লাসে পড়ো না কেন, এইভাবে তোমরা কি করো, জয়নিং পার্ট, বিভিন্ন পার্টগুলো, গ্রামাটিক্যাল বিভিন্ন পার্টগুলো তোমরা অ্যাটেন্ড করো। আমার বিশ্বাস তোমরা একদিন অবশ্যই শিখে যাবে। ঠিক আছে? আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো। ওকে ওকে, সবাই ভালো থাকবে, পড়াশোনা মন দিয়ে করবে। বাই।